হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমরা যে একটা রিভিশন ক্লাস সিরিজ শুরু করেছি, যেখানে আমি অল্প করে প্রতিটা চ্যাপ্টারের অঙ্কগুলো কিভাবে অ্যাপ্রোচ করবি সেগুলো বলে দেবো। তো সেইটার আজকে ফার্স্ট ক্লাস। তো আজকে আমি ইলেকট্রোস্ট্যাট পুরো পার্টটাকে তিনটে পার্টে ভাগ করেছি। ইলেকট্রিক ফিল্ড একটা পার্ট পড়াবো, ইলেকট্রিক পোটেনশিয়াল একটা পার্ট পড়াবো, আর পরে ক্যাপাসিটার একটা পার্ট পড়াবো, যেটার পর ইলেকট্রোস্ট্যাট পুরোটা। তো প্রথমে আমরা আসছি, দেখ ইলেকট্রিক ফিল্ড কাকে বলে। তো ইলেকট্রিক ফিল্ড বোঝার আগে তোদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো ফোর্স কাকে বলে। না, দুটো চার্জের ওপর ফোর্স হয়, ফোর্সের ফর্মুলা কত হয় না 1/4πε0 Q1 Q2/r²। যেখানে এই 1/4πε0 এর ভ্যালু কত হয় 9 × 10⁹। এখান থেকে ছোট ছোট কোশ্চেন আসতে পারে। এপসাইলন নট এর ডাইমেনশন, এপসাইলন নটকে কি বলে, পারমিটিভিটি সবাই জানি সেগুলো। আচ্ছা, এটা এয়ার এর জন্য। যদি এয়ার ছাড়া অন্য কোনো মিডিয়াম হয়ে যায়, তখন ফর্মুলাটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে 1/4πε0 Q1 Q2/r², যেখানে কিনা এপসাইলন আর কে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটি অঙ্কে যে সবসময়কে রিলেটিভ পারমিটিভিটি দিয়ে লেখা থাকবে এরকম না, অনেক সময় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট এরকমও দেওয়া থাকতে পারে। কে বলে দেখবি লেখা থাকছে, কে কে বলে যেটা লেখা থাকবে সেটাই অ্যাপ্লাই করবি। এখান থেকেই আমরা প্রথম আমাদের যে অঙ্কের যে টাইপের অঙ্কে, বারবার বলছি, আমরা টাইপ বুঝবো, থিওরি অত না, টাইপ। থিওরি তোরা সবাই পড়েছিস কম বেশি। প্রথমে আমাদেরকে যেটা আসতে হবে যে ইলেকট্রিক ফিল্ড কাকে বলে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে বল, ফোর্স পার ইউনিট টেস্ট চার্জ। তার মানে ফর্মুলা কত হবে 1/4πε/Q/r²। একটা জিনিস মনে রাখ, ফোর্স হলো ভেক্টর কোয়ান্টিটি, তার ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না। ইলেকট্রিক ফিল্ডও ভেক্টর কোয়ান্টিটি, তার ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এখান থেকে মনে রাখবি, পজিটিভ চার্জের জন্য ধর একটা প্লাস কিউ চার্জ আছে, তার থেকে আর ডিস্টেন্স দূরে ভ্যালু কত হবে ইলেকট্রিক ফিল্ডের না 1/4πε/Q/r²। যদি এটা পজিটিভ না হয় নেগেটিভ হতো, তাহলেও কিন্তু ভ্যালুটা কত হতো না 1/4πε/Q/r²ই হতো। ভ্যালুতে কিন্তু মাইনাস আসতো না, ডিরেকশনটা অপোজিট হতো। এটার জন্য ডান দিকে, এটার জন্য বাঁ দিকে। কিভাবে ডিরেকশন গুলো পাবো, যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে দিয়েছে মনে মনে সেখানে +1 বসে দিই, তাহলেই চলবে। বোঝা গেল? তো এটার ওপর আমরা পরের দেখ জিনিস যেটা চলে আসছি, সেটা হলো একটা চার্জের কোয়ান্টাইজেশন। যে বলা হচ্ছে যে কিউ ইকুয়াল টু এনি, কোনো বডির মধ্যে ইলেকট্রনের ইন্টিজার সংখ্যক, মানে এন এর ভ্যালু ধর এখানে কত হবে 0 1 2, ইন্টিজার নাম্বার অফ চার্জই থাকতে পারে। মানে কোনো একটা বডির মধ্যে 1.5খানা ইলেকট্রন চার্জ আছে, এরকম হওয়া পসিবল না। ঠিক আছে, নেক্সট আমাদের দেখ, এটা আমরা যে অঙ্কে কনসেপ্টে ঢুকে যাব। তো ফার্স্ট দেখ অঙ্কটা দিয়েছে কি, যে একটা 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন আছে। তাহলে এখনই করলাম কিউ ইকুয়াল টু এনই। তাহলে এন মানে হচ্ছে কিউ/ই, কিউ কে 1 কুলম্ব ধরেছি, ইলেকট্রনের চার্জ কত হয় 1.6 × 10⁻⁹। এটাকে সলভ করলে আমি যে ভ্যালুটা পাবো দ্যাট উইল বি দ্য আনসার। সেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যাতেই আসবে, খেয়াল করে দেখবি। ঠিক আছে, ওকে। নেক্সট দেখ, আমরা মেইনলি যেটা ফোকাস রাখছি সেটা হলো ইলেকট্রিক ফিল্ডের অঙ্কে। ঠিক আছে, এই যে একটা স্টেটমেন্টের অঙ্ক আছে যে একটা বডির মধ্যে 1.5 খানা ইলেকট্রন থাকতে পারে, অবভিয়াসলি ফলস। আর একটা বডি ইন্টিজার মাল্টিপল ইলেকট্রনে থাকে, অবভিয়াসলি ট্রু। আর এটার এক্সপ্লেনেশন, এটা হয় বলে, ইন্টিজার মাল্টিপল হয় বলেই না এর মধ্যে 1.5খানা ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এখানে বোথ স্টেটমেন্ট ট্রু, আর ওইটা হলো ওটার এক্সপ্লেনেশন। ওকে, নেক্সট দেখ, কুলম্বস ল এগুলো তো আমরা পড়েছি। ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা অঙ্কে। কি বলেছে, দুটো ফোর্স চার্জকে এয়ারে রেখেছি, যখন ফোর্স হয়েছে এফ, তাদেরকে কি করা হয়েছে, ভ্যালুটাকে ডবল করা হয়েছে, ডিস্টেন্সটাকে হাফ করা হয়েছে। তাহলে নতুন ফোর্স কত হবে, তাহলে ফোর্সের ফর্মুলা কত ছিল, কে Q1 Q2/r²। কে ওই বারবার 1/4πε না লিখে তুই কেও লিখতে পারিস, কিন্তু মাথায় রাখবি যদি তুই সিজিএস এ সলভ করিস তাহলে অনেকটা সুবিধা। সিজিএস এ সলভ করলে কিন্তু কে এর ভ্যালু ধরতে হয় না, কে এর ভ্যালু 1, মানে 1/4πε যেটা তার ভ্যালু আসে না। তাহলে কিন্তু তোকে সবকিছুই সিজিএস এ নিতে হবে, চার্জটাকে ইএসইউ নিবি, এগুলোতে নিতে হবে। বোঝা গেল?
এবার আমরা যে জিনিসটা চলে আসছি সেটা হলো এই অঙ্কটায়। তাহলে অঙ্কটায় কি বলা আছে, এটা এবার বলা আছে চার্জ গুলোকে ডবল করেছি, তাহলে Q1 এর জায়গায় 2Q1 লিখলাম, Q2 এর জায়গায় 2Q2 লিখলাম, কিন্তু ডিস্টেন্সটা হাফ করছি, তাহলে R/2 এর স্কোয়ার করলাম। তাহলে দেখ এই 2 এর স্কোয়ার করলে 4, ওটাও ওপরে উঠে গেল, 4 4 দুগুণে 8 দুগুণে 16 ইন্টু K Q1 Q2/R²। তার মানে আগে যে ফোর্স ছিল তার কিন্তু প্রায় 16 গুণ আনসার হবে। ঠিক আছে, এরপর দেখ নেক্সট আমাদের অঙ্ক, তিনটে চার্জ দেওয়া আছে একটা ইকুইল্যাটারাল সমবাহু ত্রিভুজের তিনটে কর্নারে, বড় চার্জটার ওপর বাকিগুলোর জন্য চার্জ মানে ফোর্স বার করতে বলেছে। তাহলে এই হলো আমি আঁকলাম। তাহলে আমি কিন্তু ভ্যালু বার করব না, জাস্ট তোদেরকে শিখিয়ে দিচ্ছি। +16 এটা আছে, এটা +10 ধরলি, আর এটা +8 আছে। তাহলে প্লাস প্লাস কে রিপেল করবে, এটা হলো F1। তাহলে F1 কত হলো, K ইন্টু 10 ইন্টু 16 ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার, ডিস্টেন্সটা এর ভ্যালু কত বলা আছে 10 সেন্টিমিটার, তাকে মিটারে নিয়ে যাবি 0.1 মিটার। 8 এর জন্য কোন দিকে হবে না এদিকে, রিপালসিভ, কেন দুটোই সেম পজিটিভ নেচারের ফোর্স। তাহলে 8 ইন্টু 16 বাই এগেন এ স্কোয়ার। তাই এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও কত ডিগ্রি হবে বল, 60 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কি হবে, √A² প্লাস ভেক্টরের মতো ভাববি, A² প্লাস B² প্লাস 2AB, এদের মধ্যে অ্যাঙ্গেল আছে cos60, তাহলে cos60 বসাবো। তার মানে যখন একটা চার্জের ওপর বাকি চার্জগুলোর জন্য ফোর্স বার করতে দেবে, কিভাবে অ্যাপ্লাই করা যাবে বোঝা গেল, যেটার ওপর বার করতে বলেছে সেইটার ওপর তুই বার করবি, দিয়ে ভেক্টর অ্যাডিশন করবি। ঠিক আছে, নেক্সট দেখ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বুঝে গেছিস, যে একটা চারটে নেক্সট অঙ্ক দেখ, একটা স্কোয়ারের 4টে কর্নারে, খুব এই অঙ্কগুলো আসে, 4টে কর্নারে 4টে ইকুয়াল চার্জ আছে, তাহলে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত। আজকে ইকুয়াল না থেকে আলাদা আলাদাও থাকতে পারতো, তাহলে তোকে বলছে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত। এই যে পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে দিয়েছে, মনে মনে ওখানে +1 ধরলাম। এবার নাম দিয়ে দে ABCD। তাহলে এ পয়েন্টটা কোন দিকে ঠেলবে বল, এদিকে। আচ্ছা আগে বল ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি এবং ও থেকে ডি, এই যেগুলো এই যে ধর ও থেকে এ, এটা দেখ পুরো কর্ণটার হাফ, পুরো ডায়াগোনালটার হাফ। তো ডায়াগোনাল কত হয় একটা স্কোয়ারের বল, A√2, তার হাফ করলে কত হবে A/√2। তাহলে বল এ কত হচ্ছে না K ইন্টু Q/A/√2 স্কোয়ার। সিমিলারলি বিও এদিকে রিপেল করছে, এটা হলো ইবি, ইবি এর ভ্যালুও দেখবি সেম পাবি। সিমিলারলি ইসি এর ভ্যালু এর উল্টো দিকে পাবি, দেখ সেম। ইডি, ইডি এর ভ্যালু দেখ এর উল্টো দিকে পাবি, সেম। তাহলে দেখতে পাচ্ছিস তোরা ইএ, ইবি, ইসি, ইডি এই ভ্যালুগুলো সব সেম এবং একে অপরের অপোজিট, তাহলে কেটে কত দেবে বল 0। তাহলে নেট রেজাল্টে এই অঙ্কটায় কত পেলাম না 0 পেলাম। কিন্তু যদি আজকে এরকম না এসে, 4টে ইকুয়াল চার্জ না এসে 4টে আনইকুয়াল চার্জ আসে এবং একটা ধর নেগেটিভ আছে, তাহলে তখন আমরা কিভাবে করব, তখনও কিন্তু আমরা একইভাবে ভাববো, যে 4টে কর্নারে 4টে চার্জ আছে ধরে নে, আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি তোদেরকে। এখানে +Q, এখানে ধরে নে +2Q, এখানে ধরে নে -Q, এখানে আবার +Q। তাহলে এগেন সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত। তাহলে আবার এই পয়েন্টটা যোগ করলাম, এটাকে এ ধরলাম, এটা এদিকে ঠেলছে, এটা হলো ইএ। তাহলে এখানে ই এর ভ্যালু কত হবে না K ইন্টু Q/ ওই যে ডিস্টেন্সটা কত ছিল A/√2 তার স্কোয়ার। এটাকে মনে মনে বি ভাবলি, তাহলে বিটা এদিকে ঠেলবে, চার্জের নেচারের উপর ডিপেন্ড করছে, যে এটা হলো ইবি,
ইবির ভ্যালু কিন্তু আর সেটা হবে না, কারণ চার্জের ভ্যালুটাই আলাদা আছে। তাহলে 2q বাই a/√2 তার স্কোয়ার। এবার সিটা দেখ এই দিকে অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ কিনা? এই যে এটা হলো ইসি। কেন অ্যাট্রাক্ট করবে? কারণ চার্জটা কি আছে বল, মাইনাস চার্জ আছে। তাহলে ইসি এর ভ্যালু কত হবে? ভ্যালুতে কিন্তু মাইনাস আসবে না, ভ্যালুতে প্লাসই আসবে, কিন্তু মাইনাসের এফেক্টটা ডিরেকশনে তুই বুঝিয়ে দিবি। আর এই ইডি প্লাস আবার এদিকে ঠেলবে, তাহলে ইডির ভ্যালু কত আসলো না কে কিউ বাই আবার সেম। তাহলে ভালো করে এবার যদি আমি ও পয়েন্টে যে ফোর্স গুলো বা ইলেকট্রিক ফিল্ড গুলো কাজ করছে সেইগুলোকে দেখি, ভালো করে দেখ, ইএ আর ইসি একই দিকে, তাহলে এই দুটো যোগ হয়ে গেল টোটাল। ঠিক আছে, নর্মাল যোগ করে যা হবে হবে, কত আসবে না 2 কে কিউ বাই a/√2 তার স্কোয়ার। ইবি আর ইডিটা দেখ একে অপরের অপোজিটে আছে, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দেবো। ইবিটা দেখ বড়, ইডিটা দেখ ছোট, তাহলে ইবি থেকে ইডি বাদ দিচ্ছি এবং ডিরেকশনটা তাহলে কোন দিকে থাকবে বল, ইবির দিকে থাকবে। কত হবে ইবি মাইনাস ইডি, তাহলে কত হলো না কে/কিউ বাই a/√2 তার স্কোয়ার। এবার বল এরা দুজন কি একই দিকে আছে বা অপোজিট দিকে আছে? তাহলে কিন্তু আর এদেরকে নর্মাল যোগ বিয়োগ করা যাবে না। কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রি। তাহলে লাস্ট অব্দি রেজাল্টেন্ট কত পাবি না রুট আন্ডার এই যে ইবি মাইনাস ইডি কে একটা ধরে নিলি কিছু ই2 বলে, আর এটাকে ধরে নিলি ই1 বলে, তাহলে কত হবে না ই1 স্কোয়ার প্লাস ই2 স্কোয়ার। দুটো ভেক্টরের যোগফল কত হয় 90 ডিগ্রি থাকলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2ab cos থিটা করলে cos 90 0 দেবে, তো এখানেও সেটা করা হচ্ছে। বোঝা গেল? যখনই তোকে পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে দেবে, কিভাবে তুই অ্যাপ্রোচটা করবি, এরকম টাইপের অঙ্ক আসতে পারে। এটা শুধু স্কোয়ার বললাম, স্কোয়ার ছাড়াও অন্যরকম ছবিও দিতে পারে। এই অঙ্কটা দেখ ম্যাক্সিমা মিনিমার অঙ্ক দিয়েছে। একটা কিউ চার্জ আছে, তাকে কিভাবে ডিসাইড করলে তাদের মধ্যে যে ফোর্সটা সেটা ম্যাক্সিমাম হবে। তাহলে ফোর্স ম্যাক্সিমা বা যাকেই ম্যাক্সিমা, ধর তোকে বলেছে অঙ্কে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমা, এটাও হতে পারে। তো আগে যেটা বার করতে বলেছে সেটা নর্মালি বার কর, আর যাকে ম্যাক্সিমাম মিনিমা 11-এ পড়িয়েছিলাম বলা আছে তার ডিফারেন্সিয়েশন জিরোর সাথে সমান করবে। তাহলে মনে মনে ধরলি একটা চার্জ কিউ আর একটা চার্জ কত ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, তাহলে এদের মধ্যে ফোর্স কত কে ইন্টু স্মল কিউ ক্যাপিটাল মাইনাস কিউ বাই আর স্কোয়ার। যেহেতু ফোর্সকে কি বলা হয়েছে বল, ম্যাক্সিমাম বলা হয়েছে, তাহলে তার ডিফারেন্সিয়েশন কার রেসপেক্টে, স্মল কিউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো, কে বাই আর স্কোয়ার বেরিয়ে যাবে, কার ডিফারেন্সিয়েশন হবে এই যে এটা স্মল কিউ ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ স্কোয়ার। একটু ডিফারেন্সিয়েশন করে রেখে দিলে হবে না, ডিফারেন্সিয়েশনকে জিরোর সাথে সমান করতে হবে। ফিজিক্সে কিন্তু একটা সুবিধা আছে, ম্যাক্সিমা বলা থাক আর মিনিমা বলা থাক তোকে অত ভাবতে হবে না, ম্যাক্সিমাম বললেও তুই যা করবি, মিনিমাম বললেও তুই তাই করবি, তোকে যাচাই করার দরকার নেই ম্যাথামেটিক্স এর মতো। তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে এখান থেকে করলে ক্যাপিটাল কিউ মাইনাস 2 স্মল কিউ ইকুয়াল টু 0, তাহলে স্মল কিউ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ বাই 2 এরকম পাচ্ছি, মানে 50%। তাহলে আমি কিন্তু একটা টাইপ করিয়ে দিচ্ছি তোকে, তোকে বারবার বলছি যদি ধর বলা থাকে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম, এই যে আগের অঙ্কগুলো করালাম যে কিউ এর ভ্যালু কত হলে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমা, তাহলে তুই আগে যেখানে ই এর ভ্যালু বার করতে বলেছে বার করলি, করে তার ডিফারেন্সিয়েশন জিরোর সাথে সমান হয়। মানে ধর তোকে বলেছে কোথাও ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমা, কোন শর্তে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম হবে, তাহলে আগে ইলেকট্রিক ফিল্ড ভ্যালু বার কর, হলো এক্স ওয়ালা বা কিছু একটা পেলি, তারপর তার ডিফারেন্সিয়েশন জিরোর সাথে সমান। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হতে পারে বা কিউ এর সাপেক্ষেও হতে পারে, দেখতে হবে অঙ্কে ভ্যারিয়েবলটা কি, তার উপর ডিপেন্ড করে করতে হবে। নেক্সট চলে আয় এই অঙ্কটায়, দেখ কি বলেছে, একটা বব সিলিং থেকে ঝোলানো রয়েছে, হরাইজন্টাল ইলেকট্রিক ফিল্ডে রাখা, যে কিনা ভার্টিক্যালের সাথে থিটা কোণে ইকুইলিব্রিয়ামে আছে। ববটার মধ্যে কিউ চার্জ আছে, এই যে ইলেকট্রিক ফিল্ডটা ডান দিকে, তাহলে ববটায় যদি প্লাস চার্জ ধরিস ইলেকট্রিক ফিল্ডের জন্য তার ফোর্সও কোন দিকে, এদিকে, কত এফ ইকুয়াল টু কিউই। এদিকে টান টি, এই কোণটা থিটা, তাহলে এই কোণটাও থিটা হবে, তাহলে এই বরাবর কত হয়ে যাবে টি কস থিটা। এই বরাবর বডির ওয়েট এমজি নিচের দিকে, এই বরাবর টি সাইন থিটা, তাহলে টি সাইন থিটাটা কার সাথে সমান হলো কিউইর সাথে, আর টি কস থিটাটা কার সাথে সমান হলো এমজির সাথে।
তাহলে ট্যান থিটা কত পাচ্ছি আমরা এখান থেকে কিউই বাই এমজি, তাহলে থিটা পেয়ে গেলাম ট্যান ইনভার্স কিউই বাই এমজি। কিভাবে টেনশনওয়ালা অঙ্কে আমাকে করতে হবে বোঝা গেল। তোকে যদি আজকে এরকম অঙ্ক না থেকে দুটো থাকে, এরকম অঙ্ক খুব দেয় যে একটা বিন্দু থেকে দুটো পেন্ডুলাম ঝোলানো হলে কত দূরে গেলে তারা ইকুইলিব্রিয়ামে হবে, এই যে এরকম। তাহলে যে কোনো একটার উপর দেখ, এটা টি, এই কোণটা থিটা, তাহলে এটাও থিটা, এই বরাবর টি কস থিটা, এই বরাবর বডির ওয়েট এমজি নিচের দিকে, এই বরাবর টি সাইন থিটা। আর এটা এর থেকে ধরে নে এক্স ডিস্টেন্স দূরে আছে, তাহলে এ কে রিপেল করছে কোন দিকে, ডান দিকে। কত ফোর্সে, কে দুটোর ফোর্স ভ্যালু ধর 4 সমান বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে ইকুয়েশন গুলো কি হলো, টি সাইন থিটা মানে কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর টি কস থিটা মানে হচ্ছে আবার এমজি। তাহলে দুটোকে ভাগ করলে কত পাচ্ছি আমরা, ট্যান থিটা, সেটা কত, কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। ছবি থেকে থিটা যদি আজকে স্মল হয়, অঙ্কটা খুব আসে, তাহলে ট্যান থিটার ভ্যালু অলমোস্ট কার সাথে সমান হবে, সাইন থিটার সাথে। তাহলে সাইন থিটার ভ্যালু আবার ছবি থেকে দেখ কত হতে পারে, এই যে সাইন থিটার ভ্যালু দেখ, এই এটা বাই এল, তাহলে ওটা মানে কত, হাফ এক্স বাই টু বাই এল। ট্যান থিটার জায়গায় তুই সাইন থিটা বসাতে পারিস, এগুলো বলা থাকবে অঙ্কে, এক্স বাই টু এল বসালি, তাহলে সেখান থেকে তুই এক্স বার করে নিতে পারিস, বোঝা গেল, সরি এক্স স্কোয়ার। তাহলে এক্স বার করে নিলে তোর এরকম আসবে, দেখবি 2k কিউ স্কোয়ার এল বাই এমজি হোল টু দি পাওয়ার কিউব রুট, মানে হোল টু দি পাওয়ার 1/3, এরকম পাবো একটা, পুরোটার কিউব রুট আসবে। ক্লিয়ার? তাহলে মেন কথা ফোর্স গুলোকে তোকে দেখতে হবে, এইটা মেন কথা, অঙ্কটা মুখস্থ করে তো লাভ নেই যে এটাই আসবে। নেক্সট দেখ আসছি আমরা যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কি হয়, প্লাস থেকে শুরু করে মাইনাসে শেষ করে। এখান থেকে থিওরি যেটা দুটো জিনিস পড়ে রাখতে হবে, একটা কি, দুটো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কখনো কাট করে না, হলো। আচ্ছা, অনেকগুলো থিওরি আছে। প্রথম কথা মনে রাখবি, প্লাস থেকে শুরু হয় মাইনাসে গিয়ে শেষ হয়, নট ক্লোজ লুপ, ক্লোজ লুপ বানাতে পারে না, ঠিক আছে। যে কন্ডাক্টর থেকে শুরু হবে সেই কন্ডাক্টরে আবার শেষ হবে না, এগুলো সব থিওরি অ্যাসার্টেনিজমে আছে। আচ্ছা, দুটো লাইন্স অফ ফোর্স কখনো কাট করতে পারে না, আর ক্লোজ লুপ বানাতে পারে না, এটা তো আগেই বললাম। এইগুলো একটু পড়ে রাখবি, এগুলো থিওরি যা পড়ানো হয়েছে, যে দেখবি ক্লাসে পড়ানো হয়েছে ওগুলোই লিখবি, ঠিক আছে। এখানে তাও আমি লিখে দিয়েছি, তাও মনে হলে লিখে নিতে পারি। আর ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, ইলেকট্রিক ফিল্ড কিন্তু কি ফোর্স মানে কি ফিল্ড, কনজারভেটিভ ফিল্ড, কি ফিল্ড, কনজারভেটিভ ফিল্ড, এটা মনে রাখতে হবে। এটাও অনেক সময় এমসিকিউতে দেয়। এরপর দেখ যে জিনিসটা আমাদের আসছে, সেটা হলো নিউট্রাল পয়েন্ট কি করে আমরা বার করব। খুব ইম্পর্টেন্ট নিউট্রাল পয়েন্ট বার করা। নিউট্রাল পয়েন্ট মানে হচ্ছে তোকে আগে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে ওই পয়েন্টে, তার সাথে জিরোর সাথে সমান করতে হবে। যেমন এই কোশ্চেনটা, তার দুটো চার্জ দেওয়া আছে, একটা লাইনের ওপর লেখা আছে, বলেছে নিউট্রাল পয়েন্ট কত, এই যে, তাহলে এটা +4Q, এটা +9Q। তাহলে নিউট্রাল পয়েন্ট কোথায় হবে, মিডিল পয়েন্টে বলছি না, মাঝামাঝি কোথাও একটা হবে, মনে মনে ধরলাম নিউট্রাল পয়েন্ট। তুই এবার কোশ্চেন আসতে পারে যে তুমি মাঝামাঝি ধরলে কেন। মনে রাখবি, দুটো চার্জ যদি সিমিলার হয়, সিমিলার মানে দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ, তাহলে নিউট্রাল পয়েন্ট তুই ভেতরে পাবি, ইনসাইডে অলওয়েজ। আর যদি একটা পজিটিভ চার্জ হয় আর একটা কি চার্জ হয় বল, নেগেটিভ চার্জ হয়, তাহলে তুই নিউট্রাল পয়েন্ট অলওয়েজ আউটসাইডে পাবি, যে লাইনটা বলা আছে তার বাইরে থাকবে। এখানে যেমন দুটোই দেখ নেচারটা সেম, পজিটিভ। তাহলে এটা থেকে ধরলাম এক্স দূরে, তাহলে এটা থেকে কত দূরে না, 10 সেন্টিমিটারকে মিটারে ভাবলে 0.1, 0.1 মাইনাস এক্স দূরে। এটার জন্য ফোর্স কোন দিকে হবে, প্লাসের জন্য এই ডান দিকে, বা ইলেকট্রিক ফিল্ড এটার জন্য কোন দিকে হবে, তার উল্টো দিকে। মনে মনে ওখানে কি বসিয়ে নিয়েছিস বল, +1।
তাহলে E1 আর E2 কে কি করবি বল, সমান কর। তাহলে E1 আর E2 কে যদি আমি এখান থেকে সমান করি, দেখ কি আসছে না, 4Q বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 9Q বাই 0.1 মাইনাস এক্স স্কোয়ার। ওই কনস্ট্যান্ট গুলো তো কেটে যাবে ইভেনচুয়ালি। তাহলে এখান থেকে সলভ করে তোকে এক্স এর ভ্যালু বার করতে হবে। বোঝা গেল? আর আজকে যদি দুটো আলাদা আলাদা চার্জ থাকে, ধর আজকে যেমন এইখানেই +4Q, ধর +9Q না থেকে -9Q আছে, তাহলে তখন বাইরে ধরতে হবে, এই যে এরকম নিউট্রাল পয়েন্ট। তাহলে এটা থেকে ধরলি এক্স দূরে, তাহলে এটা থেকে কত, 0.1 প্লাস এক্স। তাহলে +4Q এই এখানে কোন দিকে ঠেলবে, মানে যখন তুই +4Qর জন্য ভাবছিস, রাস্তায় -9Q আছে ভাবলে হবে না। +4Q এই এক রাখা কোন দিকে ঠেলবে, ডান দিকে। -9Q টানবে কোন দিকে বল, নিজের দিকে। তাহলে E2 E1 একে নিলাম। এবার অনেকেই কিন্তু দেখ ভাবছিস যে দাদা তুমি ভাবছো ফোর্স, লিখছো ই, সেটাই তো ফোর্স পার ইউনিট চার্জ। 1 কুলম যদি ভাবি, 1 কুলমের উপর যে ফোর্সটা কাজ করে সেটাই তো ই হয়। তার জন্য তাহলে E1 এর সাথে আবার এখানে E2 সমান করে আবার সেই এক্স বার করতে হবে তোকে। ওকে, নেক্সট টাইপের অঙ্কে দেখ যেটা আসছি আমরা, সেটা হলো এই যে এরকমই। দেখ নেক্সট টাইপের অঙ্ক আমরা চলে আসছি ইকুইলিব্রিয়াম। এখানে ইকুইলিব্রিয়ামের অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, এবং ইকুইলিব্রিয়াম কত রকমের হয় ধরতে হবে। তোকে যদি বলা থাকে থার্ড চার্জ ইকুইলিব্রিয়াম, যে দুটো চার্জ আগে থেকেই আছে, এমন কোন জায়গায় রাখলে থার্ড চার্জটা ইকুইলিব্রিয়ামে হবে, তাহলে মনে রাখবি শুধু থার্ড চার্জটার ওপর ফোর্স বার করবি এবং সেটাকে জিরো দেখাবি, মানে জিরো মানে ফোর্স গুলোকে ইকুয়াল দেখাবি। কিন্তু অঙ্কে যদি বলে হোল সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে কিন্তু শুধু থার্ড চার্জের ওপর ফোর্স দেখালে হবে না। ফোর্স অন ফার্স্ট এন্ড থার্ড, প্রথম থেকে মানে প্রথমটা অথবা দ্বিতীয়টা, মানে বোঝাচ্ছি, অঙ্ক করলে বুঝতে পারবি। আর যেটা পরে আনছিস তার ওপর, দুটোর ওপরই ফোর্স জিরো দেখাতে হবে। বোঝা গেল? দু টাইপের অঙ্ক হয় এখানে। এখানে মানে আগে থেকে দুটো চার্জ থাকে, 3 নম্বর চার্জটা আনতে হয়। যদি বলে 3 নম্বর চার্জটা ইকুইলিব্রিয়াম আছে, তাহলে 3 নম্বর চার্জটার উপর ফোর্স জিরো করবি, মানে ফোর্স গুলো ইকুয়াল এন্ড অপোজিট করবি। আর যদি তোকে বলে যে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে তোকে আগে থেকে যে চার্জ গুলো আছে তার উপরও ফোর্স জিরো করতে হবে, আর নতুন যেটা আনছিস তার উপরও জিরো করতে হবে। একটা অঙ্ক করা যাক, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা তোদের। যেমন দেখ এই কোশ্চেনটা বলেছে আগে থেকে দুটো চার্জ আছে, কত কত, +4Q +16Q। বলেছে তৃতীয় চার্জটা কোথায় বসালে এবং ভ্যালু কত হলে সিস্টেম ইকুইলিব্রিয়াম। সিস্টেম আর আগে আগে আর একটু আগে 10 সেকেন্ড আগে শেখালাম কি বল, দুটো সিমিলার হলে কোথায় ভাববো, ভেতরে। তুই বলবি দাদা তোরা নিউট্রাল পয়েন্ট, এখানেও তাই কনসেপ্ট। দুটো সিমিলার হলে মানে দুটো চার্জ দুটোই পজিটিভ দুটোই নেগেটিভ হলে কোথায় পাবো, ভেতরে। তাহলে 3 নম্বর চার্জটা ভেতরে কোথায় বসাতে হবে, ভেতরে। হলো? এবার 3 নম্বর চার্জের ওপর আগে ফোর্স গুলো তুই ভাব কি কি হতে, মানে কি হবে ভাব। এবং 3 নম্বর তোকে কিন্তু ভালো করে খেয়াল রাখবি, সিস্টেম ইকুইলিব্রিয়াম বলেছে। তাহলে 3 নম্বরটাকে দেখ নেচারটা হতে হবে নেগেটিভ। তুই বলবি কি করে বুঝলে নেগেটিভ? আগে দেখ সিস্টেম ইকুইলিব্রিয়াম মানে এই যে Q1 আর Q2 এগুলো আগে থেকে ছিল, এগুলোর ওপরও ফোর্স জিরো, 3 নম্বরটা আনছি তার ওপরও ফোর্স জিরো। এবার দেখ Q2 বা Q1 তার উপর যদি তোকে ফোর্স জিরো করতে হয়, Q1টা পজিটিভ Q2টাও পজিটিভ, তাহলে Q1 Q2 কে কোন দিকে ফোর্স দেবে বল, এটা। Q1 Q2 কে এটা দিচ্ছে। এবার Q3টাও যদি পজিটিভই ভাবিস তুই, তাহলে Q3টাও তো এদিকেই দেওয়ার কথা Q2-র ওপর। তাহলে কি আমার ফোর্স ইকুয়াল করে, মানে অপোজিট এন্ড ইকুয়াল দেখিয়ে কি আমি জিরো করতে পারবো? জিরো করতে পারবো না। তাহলে Q3টাকে নেগেটিভ হতে হবে যাতে আমি ফোর্সটাকে এদিকে আঁকতে পারি, দেখ এটার জন্য। তাহলে আমি Q2-র ওপর ফোর্স জিরো দেখাতে পারবো। এখান থেকে দুটো ইকুয়েশন আসে। প্রথমে হচ্ছে এটা, এটা করবি। আচ্ছা এই দূরত্বটা মনে মনে ধরে নে 20 সেন্টিমিটার বলা আছে, তাহলে কত, 0.2 মিটার। এই দূরত্বটা মনে মনে ধরলি কত না, এক্স। তাহলে এই ডিস্টেন্সটা কত, 0.2 - x।
তাহলে এখানে অঙ্কটায় দেখবি দুটো জিনিস আগে করতে হবে তোকে। কি? আগে তোকে দেখতে হবে যে 3 নম্বরটা আনলি তার উপর ফোর্স জিরো করলে এক্স এর ভ্যালুটা কত। দেখ তার উপর ফোর্স জিরো হচ্ছে, দেখ Q1 মাইনাস কে কোন দিকে টানবে? বাঁ দিকে। Q2 কোন দিকে টানবে? ডান দিকে। নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে কোন দিকে টানবে? পজিটিভ চার্জটা নেগেটিভকে কোন দিকে টানবে? নিজের দিকে টানবে। তাহলে আগে Q3 এর উপর, তাহলে আগে কার উপর ইকুয়াল করবি বল? ফোর্স অন Q3, সেটা আগে দেখতে হবে 3 নম্বরের উপর। তাহলে কত হচ্ছে? F1 ইকুয়াল টু F2। হ্যাঁ, এগুলো F। তাহলে কত হলো? K ইন্টু 4Q ইন্টু Q3 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু K ইন্টু 16Q ইন্টু Q3 বাই 0.2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে তোর কাজ কি হবে? এক্স এর ভ্যালু বার করা। এবার যেই এক্স এর ভ্যালু বের করে নিলি, এবার তোকে আবার ওই আগে থেকে থাকা কোনো একটা চার্জের উপর, তুই 4Q এর ওপরও করতে পারতিস, 16Q এর ওপরও করতে পারিস। আমি 16Q এর ওপর করছি। তাহলে 4Q 16Q কে এদিকে ঠেলবে, F1 প্রাইম। তাহলে তার ভ্যালু কত? K ইন্টু 4Q ইন্টু 16Q। কত দূরে আছে এরা? 0.2, মানে 20 সেন্টিমিটার ছিল। আর Q3 টা এখানে ধরেছিস, Q3 এদিকে টানছে, F2 প্রাইম। সেটা কার সাথে সমান হতে হবে? F2 প্রাইমের সাথে। F2 প্রাইম কত? K ইন্টু Q3 ইন্টু 16Q। Q3 ভ্যালু নেগেটিভ বসবে না কিন্তু, ঠিক আছে? মাইনাসটা নেচার তো আমি বুঝেই গেলাম প্রথমে। আর এই ডিস্টেন্সটা কত বল? 0.2 মাইনাস এক্স স্কোয়ার। এইখানে যে এক্স এর ভ্যালুটা পেলি সেটা বসালে তুই এখানে Q3 এর ভ্যালুটা পাবি। তাহলে Q3 কোথায় বসালি, কত ভ্যালু, এবং Q3 কে নেগেটিভ মানে তার নেচার, তিনটেই জানতে পারলি। বোঝা গেল? সিস্টেম ইকুইলিব্রিয়াম বললে 3 নম্বর চার্জটার উপরও ফোর্স জিরো করব, তাতে পজিশনটা পেয়ে যাব। সেটাকেই আবার বসিয়ে আগে থেকে যে দুটো চার্জ দেওয়া আছে তাদের যে কোনো একটার উপর ফোর্স জিরো করব, তাহলে সেখান থেকে Q3 এর ভ্যালুটা পেয়ে যাবে। আর Q3 নেচারটা প্লাস না মাইনাস হতে হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে কিরকম আগে থেকে চার্জ দুটো বলা আছে, সেটা করে তোকে দেখে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখ কিছু এনার্জি ডেনসিটি হয়, সেগুলো কি হয়? ল্যামডা। এগুলো তো আমি ডাইরেক্ট অঙ্কে ঢুকে যাচ্ছি। এগুলো হলো পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড। তোকে যদি পয়েন্ট চার্জ না বলে একটা ডিস্ট্রিবিউটেড চার্জ বলে, যেমন ধর এই রড বলেছে, রডের এই যে রডের এখান থেকে এই দূরে ইলেকট্রিক ফিল্ড কত, রডেরটা পুরোটাই চার্জ আছে। কিন্তু আমরা তো কুলম্বস ল জানি কার জন্য ভ্যালিড বল? স্মল চার্জের জন্য ভ্যালিড। তাহলে মনে মনে কি করলাম, এই পয়েন্টটা থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ছোট্ট সেগমেন্ট ভাবলাম, যে পয়েন্টটা থেকে তোকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে, এই যে এটা, যে ছোট সেগমেন্টটা হলো ডিএক্স। তাহলে কি হচ্ছে, এখন ওই শুধু ছোট সেগমেন্টটা ভাব, তাতে কত পরিমাণ চার্জ আছে বল? ডিকিউ। সেটা পয়েন্টটা থেকে কত দূরে আছে? না, এক্স দূরে আছে। তাহলে ওই ডিকিউ পরিমাণ চার্জ, এখন আর পুরোটাকে না ভেবে ওই ছোটটা কত পরিমাণ ইলেকট্রিক ফিল্ড দেবে না? 1/4πε0 ডিকিউ বাই এক্স স্কোয়ার। ব্যাস, তাহলে পুরোটার জন্য কি করবো বল? ইন্টিগ্রেশন। এবার ডিকিউটা কি করে পাবো? ল্যামডা হচ্ছে কিউ বাই এল। কেন? চার্জটা পুরো দৈর্ঘ্য বরাবর বিস্তৃত রয়েছে, তাহলে ল্যামডাটাকে বলা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ। চার্জ পার ইউনিট লেন্থ। তাহলে একক দৈর্ঘ্য কত হলো বল? কিউ বাই এল। তাহলে ওইটুকুনি জায়গায় কত হবে? ওর লেন্থ কত? ডিএক্স। তাহলে ল্যামডা ডিএক্স। তাহলে এখানে 1/4πε কে কে ধরে নিলি, ল্যামডা ডিএক্স বাই এক্স স্কোয়ার, পুরোটার ওপর ইন্টিগ্রেশন। ল্যামডা ইয়েগুলো বেরিয়ে গেল, ইন্টিগ্রেশনের লিমিটটা কত হবে? না, এক্স এর ভ্যালু কোথা থেকে ধরেছি? পি থেকে। এটা যদি বলেছে দেখ কত দূরে আছে? এ দূরে। এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটা কত দূর হলো বল? এল প্লাস এ পয়েন্ট। তুই মাপছিস পিটা থেকে দূরত্বটা। অনেকেই বাদিক থেকে তো মাপি আমরা জেনারেলি, কিন্তু আমি দেখ এক্সটা কোথা থেকে নিচ্ছি? পি থেকে এক্স ডিস্টেন্স দূরে। তাহলে পি থেকে এ এনটা কত দূরে লেখা আছে বল? এ। আর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এই এনটা কত দূরে আছে পি থেকে বল? এল প্লাস এ। তাহলে এ থেকে এল প্লাস এ, এইটা হবে কথা। তাহলে সেখানে 1/x² ইন্টিগ্রেশন -1/x,
তারপরে এল প্লাস এ বাই এ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালেই হয়ে গেল। এরকম যতগুলো ক্লাসে করিয়েছি করবি, ক্লাসে কিন্তু অনেকগুলো করানো হয়েছে, ঠিক আছে, বোঝা গেল। ক্লাসে কিন্তু পারপেন্ডিকুলার বাইসেক্টর, এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা একটু বলে দিচ্ছে এরকম, তাহলে এখানেও এক্স ডিস্টেন্স দূরে একটা ছোট্ট সেগমেন্ট নিলাম, তার জন্য বার করব, আবার উল্টো দিকে একটা এক্স ডিস্টেন্স দূরে একটা ছোট্ট সেগমেন্ট নিলাম, তার জন্য বার করব, দিয়ে এরকম কম্পোনেন্টে ভাঙতে হবে প্রতিটাকে। কম্পোনেন্টটাকে ভাঙলে দেখবো যে একটা করে কম্পোনেন্ট কেটে যাচ্ছে, কস থিটা বা সাইন থিটা ডিপেন্ড করছে তুই থিটাকে কোনটাকে নিচ্ছিস, আর একটা কম্পোনেন্ট বেঁচে রাখছে। সিমিলারলি হাফ রিং, এগুলো খুবই আসে সেম। এই যে এই দিকে একটা ছোট্ট সেগমেন্ট নেব, তার জন্য এরকম, আবার এই দিকে একটা ছোট্ট সেগমেন্ট নেব, তার জন্য এরকম। দেখবি এগুলো সব ক্লাসে করিয়েছি, এখানে এগেন সেগমেন্ট গুলো কেটে যাবে, কিছু কিছুগুলো বেঁচে থাকবে, সেইগুলোর জন্য হবে। এইগুলো করবি, এই তিনটে একটু ভালো করে করবি, বোঝা গেল। পোলার মলিকুল, নন পোলার মলিকুল, এগুলো দেখে নিবি আগে থেকেই। আচ্ছা, ডাইপোল কাকে বলে? দেখ, ডাইপোল মোমেন্ট কোন দিক থেকে কোন দিকে কাজ করে বল? না, প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে কাজ করে। আর ডাইপোল মোমেন্টের ভ্যালু কত হয়? চার্জ ইনটু তাদের মধ্যে যা দৈর্ঘ্য আছে, তাদের মধ্যে যা লেন্থ আছে। ডাইপোল থেকে চারটে জিনিস পড়তে হবে, আমি একবারে এখানেই লিখে দিচ্ছি। ডাইপোলের কি পজিশন? এন্ড অন পজিশন। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হয় 1/4πε2px বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার, অথবা 1/4πε2p/x কিউব, এটাও করা যেতে পারে। ব্রড অনে কত হয়? ব্রড অন মানে কি ছিল? লম্ব সমদ্বিখণ্ড। 1/4πε0 শুধু পি বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 4, দেখবি 3/2, অথবা শর্টকাটটা কত? শর্টকাট মানে যারা বুঝতে পারে, তাহলে এদের মধ্যে রেশিও কত বল? 2:1। মানে তোকে যদি ডাইপোলের লেন্থ বলা থাকে তাহলে ঠিক আছে, এই বড়টা ইউজ করতে হবে। ডাইপোলের লেন্থ না বলা থাকলে ছোটটাই, জেনারেলি ছোটটাই করতে হয়, এক্স কিউবটাই দেয়, এটাও এক্স কিউব, ঠিক আছে। আচ্ছা, আর একটা থাকে কি? ডাইপোলের টর্ক। টর্কের ফর্মুলা কত? পি ক্রস ই, খুব অঙ্ক আসবে, বা পিই সাইন থিটা। ক্রস প্রোডাক্ট যেরকম ভেক্টরই শিখিয়েছিলাম ম্যাট্রিক্স মেথডে, সেটা করতে পারিস। আচ্ছা, ডাইপোলকে ঘোরাতে কত ওয়ার্ক ডান করতে হয়, সেটার ফর্মুলা হচ্ছে পিই 1 - cos থিটা। কিন্তু ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি যদি জানতে চায়, তাহলে কিন্তু শুধু মাইনাস পিই কস থিটা। মানে ধর অঙ্কে বলা আছে 60 ডিগ্রি কোণে একটা ডাইপোলের এনার্জি কত, তাহলে তুই বসাবি মাইনাস পিই কস 60। কিন্তু সেম অঙ্কে যদি বলে ডাইপোলকে 60 ডিগ্রি ঘোরাতে কত কাজ করতে হয়েছে, তার মানে তোকে ইনডাইরেক্টলি বলে দিয়েছে ডাইপোলটা 0 থেকে 60 ঘুরিয়েছি, তখন কিন্তু আর মাইনাস পি, তখন ওপরের ফর্মুলাটা পিই 1 - cos 60 অ্যাপ্লাই করবে, ঠিক আছে। যেমন এই অঙ্কটা দেখ কি বলেছে, একটা ট্রায়াঙ্গেলে তিনটে কর্নারে তিনটে চার্জ আছে, এখানে -2q, এখানে +q, এখানে +q, টোটাল ডাইপোল মোমেন্ট। তাহলে -2q কে আমরা এখানে কিরকম ভাবতে পারি? দুটো -q ভাবতে পারি। এই -q থেকে +q এর দিকে একটা ডাইপোল মোমেন্ট কাজ করছে, এই -q থেকে +q এর দিকে একটা ডাইপোল মোমেন্ট কাজ করছে। ভ্যালুগুলো কত? q ইন্টু এ, এবং এই দুটো ডাইপোল মোমেন্টের অ্যাঙ্গেল কত বল? 60 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট কত হবে বল? p1 p2, দুটো ডাইপোল মোমেন্টের ভ্যালুই সমান, p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার প্লাস 2p1 p2 cos 60। তাহলে ভ্যালুগুলো বসাবি, বলে যা আসছে আসছে। এছাড়া ডাইপোল থেকে তুই নর্মাল এই যে এন্ড অন পজিশন, ব্রড অন পজিশন, এগুলোই পাবি, টর্ক, পোটেনশিয়াল এনার্জি, এগুলো। যেমন এই অঙ্কটা বলেছে টর্ক বার কর, তাহলে পিই সাইন থিটা। ডাইপোল মোমেন্ট তোকে বলা নেই, তাহলে ডাইপোল মোমেন্ট কি? চার্জ ইনটু লেন্থ। মনে রাখবি শুধু চার্জ ইনটু লেন্থ, কখনো 12 ভাববি না, অলওয়েজ ফর্মুলা গুলো ওরকমই মনে রাখবি। 5 মাইক্রোকুলম বলা আছে, লেন্থ 2 সেন্টিমিটার বলা আছে, হয়ে গেল। ইলেকট্রিক ফিল্ড কত বল? 10 বলা আছে, আর অ্যাঙ্গেলটা কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি দেওয়া আছে, ভ্যালুগুলো বসাবো তাহলেই হবে। এছাড়াও আরেকটা আছে, ধর পি ভেক্টরকে তোর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এরকম বলা আছে, আর ইলেকট্রিক ফিল্ড বলা আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে টর্ক কত হবে? তখন কিন্তু নর্মাল এই যে আই জে কে যেরকম শিখিয়েছিলাম
1 1 1 2 3 1 করে কিন্তু সলভ করতে হবে, যেরকম ভাবে ম্যাট্রিক্স মেথডে ক্রস প্রোডাক্ট শেখানো হয়। এই যে যেমন দেখ এই অঙ্কটাই বলতে চাইছিলাম। তাহলে এখানে কি হবে টর্কের ভ্যালু, না আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। পি এর জায়গায় কত বসাবো, 2 3 4 1 1 1। নিয়ম কি ছিল, আই পজিটিভ জে নেগেটিভ কে পজিটিভ। তাহলে আই কে যে কলাম যে রোতে আছে ম্যাট্রিক্স সেলফ শিখেছিস, জে ক্যাপ যে কলাম যে রোতে আছে, আর কে ক্যাপ যে কলাম যে রোতে আছে, সেটা ছেড়ে বাকিগুলো। ডান দিকের গুণটা আগে, বাঁ দিকের গুণটা পরে, ডান দিকের গুণটা আগে, বাঁ দিকের গুণটা পরে, এরকম করে করলাম। তাহলে করলে আসছে মাইনাস আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। যদি এরকম উত্তর থাকলে হাঁকলো, যদি ভ্যালু থাকে তাহলে কিন্তু এর মড বার করতে হবে। কত, মাইনাস 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার √6 এরকম পাবি। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এরপর আমাদের দেখ যে জিনিসটা চলে আসতে হচ্ছে সেটা হলো ফ্লাক্স। ফ্লাক্স মানে কি, কতগুলো লাইনস অফ ফোর্স কোন একটা ইমাজিনারি ইয়েকে কাট করে বেরিয়ে আসতে পারে। ই ডট ডিএস, ডট প্রোডাক্ট তুললে কি আসবে বল, কস থিটা। যেটা জিনিসটা তোদেরকে মনে রাখতে হয় যে ডিএস বা এরিয়া, এটা অর্ধেক লোকজন বুঝতে পারে না। এরিয়া কিন্তু কোন লুপের সাথে নিজেই 90 ডিগ্রিতে থাকে। ধর তোকে আজকে বলেছে ইলেকট্রিক ফিল্ডটা লুপটার সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে থিটাটা কিন্তু 30 ডিগ্রি নয়, থিটাটা দেখ 60 ডিগ্রি। কেন, এরিয়া ভেক্টর লুপের ওপর পারপেন্ডিকুলার, আর থিটাটা ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে নিতে হবে। তো তোরা সবসময় মনে রাখবি, শুধু এখানে বলে না, পরেও ম্যাগনেটিক ফ্লাক্সে যে ফ্লাক্সের যে এরিয়াটা, সেটা কিন্তু তোর ওই লুপের ওপর 90 ডিগ্রি বা লুপের ওপর নর্মাল, সেটাকে নিতে হবে মনে মনে। তোমার একটা অঙ্ক করা যাক, তাহলে তোরা বুঝতে পারবি জিনিসটা কি হচ্ছে। যেমন দেখ এই অঙ্কটা বলেছে, ইলেকট্রিক ফিল্ড বলা আছে, বলেছে ইলেকট্রিক ফ্লাক্স বার করো 50 মিটার, কোন প্লেনে আছে খেয়াল করবি, ওয়াই জেড প্লেন। তাহলে মনে রাখ, ওয়াই জেড প্লেন যদি হয় তাহলে তার এরিয়া ভেক্টর 90 ডিগ্রি কোণে কোন প্লেনে হবে বল, না আই ক্যাপ হবে। তিনটেই তো প্লেন হয়, মানে তিনটে তো অ্যাক্সিস এক্স ওয়াই জেড। তোকে একটা প্লেন বলে দেবে, এক্স ওয়াই বলে দিলে তাহলে কোন অ্যাক্সিস হতো, জেড অ্যাক্সিস। ওয়াই জেড বলে দিলে এক্স অ্যাক্সিস, এক্স জেড বলে দিলে ওয়াই অ্যাক্সিস, এরকম। তাহলে ফ্লাক্সটা কত হলো, না ই ডট ডিএ। তাহলে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ ডট 50 আই ক্যাপ। ডট প্রোডাক্টে কি হয়, সিমিলার গুলো গুণ হয়। তাহলে যে প্লেনে তোকে লুপটা বলে দেবে তার এরিয়া ভেক্টর তার সাথে নর্মাল আছে বা 90 ডিগ্রিতে আছে, এরকম লিখলেই হবে। বোঝা গেল? নেক্সট দেখ, গসেস ল। গসেস ল সবাই জানিস। গসেস ল, ফ্লাক্স মানে কি ছিল বল, কিউ ইন বাই এপসাইলন নট, টোটাল চার্জ। তো এখান থেকে 2 রকম 3 রকম অঙ্ক আছে দেখ। যদি তোকে বলতো একটা কিউবের সেন্টারে চার্জ রয়েছে, তাহলে প্রতিটা তলের মধ্যে দিয়ে কত সেন্টারে রয়েছে, তাহলে এক এক কটা তল, 6টা তল, তাহলে এক একটা তলের মধ্যে দিয়ে কত কিউ বাই 6 এপসাইলন। যদি বলতো যে একটা কিউবের একটা কর্নারে চার্জ রয়েছে, কর্নারে, তাহলে কত, তাহলে আগে ভাব এই চার্জটা কোনোভাবে এনক্লোজড করা নেই, চার্জটাকে তোকে এনক্লোজড করতে হবে আগে। তাহলে চারপাশে এরকম টানলাম, আগে এনক্লোজড করলাম, ওপর নিচ দিয়ে সব এনক্লোজড করা হলো। এই যে দেখ, একে এনক্লোজড করতে গেলে যে এখানে 4টে ভাবলি, এরকম সামনের দিকেও ভাব, আরো 4টে ভাবতে হবে। 4টে পেছনের দিকে হয়েছে, তো এবার আরো 4টে সামনে ভাব, তাহলে দেখ ওই 8টার মিডিলেও আসছে। তাহলে কটা কিউব লাগলো বল, 8খানা। তাহলে এক একটা কিউব দিয়ে কত, কিউ বাই 8।
এবার কিউ/8 হলো না, কিন্তু উত্তর কিউ/8 এক একটা কিউব দিয়ে হলো, তোকে জানতে চেয়েছে এক একটা সারফেস দিয়ে। এবার সবাই কি ভাববে, এক একটা কিউবে 6টা সারফেস, একটা কিউবে কিউ/8, তাহলে 6টা সারফেসে কিউ/48 না, যেহেতু এটা কর্নারে চার্জ আছে তাই এই কর্নারে যে যে তলগুলো মিলিত হয়েছে, মানে দেখ এইটা একদম পেছনেরটা আর একদম এই সাইডেরটা, এই তিনটে তলে এই চার্জের কোনো ফ্লাক্স থাকবে না। কেন না, এই তিনটে তল দিয়ে এই চার্জের জন্য থেকে যে বেরোনো লাইন্স অফ ফোর্স গুলো সেগুলো এরকম গা বেয়ে যাবে। দেখ ভালো করে, মানে তুই যদি একটা দেশলাইয়ের বাক্স ভাবিস, এই যে ধর এইটা, এই কর্নারেই চার্জটা আছে, এটা এই যে এর গা আর এটা দিয়ে গা দিয়ে যাবে, এই যে এটার গা দিয়ে যাবে। 9 ফ্লাস্ক হতে গেলে কাট করতে হয়, বাকি তিনটেকে কাট করবে, তাহলে উত্তর কত হবে, কিউ/24। মানে এক একটা কিউবের মধ্যে দিয়ে কিউ/8 আর তিনটে সারফেস দিয়ে হবে, 6টা হবে না। তো বলি প্রথমটা কেন করলে, প্রথমটায় দেখ বলেছে কি কিউটা মাঝখানে আছে, সে থেকে লাইন্স অফ ফোর্স যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু 6টাকেই কাট করছে, দেখ 6টাকেই কাট করে বেরোচ্ছে, তাই ওখানে 6টাই ধরছে, সামনেরটাকেও কাট করছে পেছনেরটাকেও কাট করছে, তাই 6টাই ধরছিল, কিন্তু এটাই সেটা হবে না। ওকে, এখান থেকে আর কি আসতে পারে, তোর ওই ওয়্যার গুলোর জন্য ফর্মুলা তার কিরকম ইয়ে হতে পারে, মানে গ্রাফ। একটা ওয়্যারের জন্য কত হয় ইলেকট্রিক ফিল্ড ইনফাইনাইট চার্জের জন্য, না λ/2πε/r। তাহলে ইলেকট্রিক ফিল্ডের সাথে আর এর সম্পর্কটা কিরকম, না ব্যস্তানুপাতিক, এরকম হলো। নেক্সট আসছি আমরা একটা স্ফিয়ারের জন্য, যে স্ফিয়ারটা হচ্ছে কন্ডাক্টিং স্ফিয়ার। তাহলে কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে কি হয়, চার্জ সবসময় কোথায় থাকে, আউটসাইডে, তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হবে, 0। সারফেসে কত হবে, ফর্মুলা গুলো মুখস্থ রাখবি তাহলেই হবে, কিউ/r²। যদি রেডিয়াস ক্যাপিটাল হয়, একদম বাইরে কত হবে, যদি সেন্টার থেকে আর দূরে স্মল আর দূরে হয়, 1/4πε/k/r²। তাহলে গ্রাফ কিরকম, না ভেতরে পাবো না, বাইরের দিকে 1/r²। এই যত দূরে যাবো ভ্যালু কমবে, ম্যাক্সিমাম কোথায় পাওয়া যায়, সারফেসে, সারফেসে ইয়ের ভ্যালুটা ম্যাক্সিমাম, আর তার আগে ভেতরে ইয়ের ভ্যালুটা 0, যত দূরে যাবো ভ্যালু কমতে থাকবে। এই হচ্ছে গল্প। সিমিলারলি যদি নন কন্ডাক্টিং হয়, নন কন্ডাক্টিং এর জন্য কিন্তু ভেতরেও পাবো, সারফেসেও পাবো, বাইরেও পাবো। ভেতরে কত পাবো, না 1/4πε0 q/r/R কিউ, আর সারফেসটা সেম 1/4πε/q/r², আর বাইরেটাও সেম 1/4πε/q/r²। তোরা বুঝতে পারছিস, স্মল আরটা হচ্ছে এই বৃত্ত থেকে দূরত্বটা, যেটা ভ্যারি করছে বারবার। মানে প্রথম কেসে কি স্মল আর এর ভ্যালুটা ক্যাপিটাল এর থেকে কম, তারপরে ভ্যালুটা স্মল আর এর ভ্যালুটা ক্যাপিটাল এর সাথে সমান, এরকম, তাহলে তখন গ্রাফটা এইরকম আসছে। ঠিক আছে, নেক্সট হলে একটা কন্ডাক্টিং শীট থাকে, তার জন্য হয় σ/2ε0। ঠিক আছে, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না। আর কন্ডাক্টিং স্ল্যাব থাকে, স্ল্যাবের জন্য হয় σ/ε0 শুধু, ব্যাস, ভ্যালুগুলো মুখস্থ রাখবি। ঠিক আছে, এই যে এগুলোই ছিল। এবার তো পোটেনশিয়াল তো নেক্সট ইয়েতে হবে, তবে আর ছোটখাটো কিছু জিনিস থাকে, সেইগুলো আমি একটু বলে দিচ্ছি। দেখ ওই যে ল্যামডার যে গল্পগুলো আসলাম না, সেটাই তোকে যদি মনে রাখবি, তোকে যদি লিনিয়ার রড বলা থাকে, লিনিয়ার রড, লিনিয়ার রিং, যেখানে ল্যামডা বলা আছে, তাহলে ডিকিউ তোকে ধরতে হবে λ/dx। যদি তোকে ডিক্স বলা থাকে, 2D বডির বলা থাকে, তখন কিন্তু ল্যামডা ধরলে হবে না, তখন সিগমা ধরতে হবে। আর ডিস্ক বলা থাকলে σ/2πx/dx। এই যে এটা হলো বড় ডিস্ক, যার রেডিয়াস r। তো মনে মনে কি ধরতে হয়, না এখান থেকে x ডিস্টেন্স দূরে একটা ছোট্ট সেগমেন্ট যার লেন্থ কিনা dx, এই যে এরকম উইথ কেটে নিচ্ছি। তাহলে এইটুকুনি যেটুকুনি তোকে মার্ক করলাম, সেখানে চার্জ কতটা আছে, এতটা।
তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে dq/x²। এই যে সেখানে dq এর ভ্যালু এইটা বসাবে, চোখ কান বন্ধ করে বসিয়ে দিবি, উত্তর বেরিয়ে যাবে, অসুবিধা নেই। আর যদি 3D বডি স্ফিয়ার বলে তাহলে ধরতে হবে রো, ভলিউম চার্জ ডেন্সিটি, সেটাই কি ধরবি, রো ইন্টু 4πx²dx। এবার তুই বার কর যা বার করতে চাইছিস। এবার অঙ্কে কিন্তু অনেক সময় তোকে ল্যামডার ভ্যালু, জেনারেলি ল্যামডা সিগমা এগুলো কি হয় কনস্ট্যান্ট, বাট অনেক সময় ল্যামডা সিগমার ভ্যালুও তোকে ভ্যারিয়েবল দেওয়া থাকবে, যেই অঙ্কতে তোরা করেছিস তখন তোকে ল্যামডা সিগমার ভ্যালুটা ধর এক্স এর ভ্যারিয়েবলে বলা আছে, তখন সেটা বসিয়ে তারপর ইন্টিগ্রেশন করবি 0 থেকে ক্যাপিটাল আর। এই যে এটাতেও ডিস্কটাতেও ইন্টিগ্রেশন হবে 0 থেকে ক্যাপিটাল আর স্ফিয়ারটাতেও ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে ক্যাপিটাল আর। আর যদি এক্স দিয়ে না থাকে, ধর আজকে সিগমার ভ্যালু এরকম দেওয়া আছে 1 - e⁻⁻⁻r, তাহলে তখন কিন্তু 2πx ধরবো না, কত ধরবো 2πr ধরবো, মানে যেটা বলা আছে এরকম। আর যদি ভ্যারিয়েবল না থাকে তাহলে তো আরো ভালো, সুবিধা হবে। তো এরকম অঙ্ক তুই 3টে দেখে রাখবি, একটা ওই দেখলাম রডের জন্য কত হয়, একটা রিং হাফ রিং এর জন্য দেখবি ক্লাসে করিয়েছি। আর যেই বা নিচে দেখবি ল্যামডা ওয়ালা বা সিগমা রো ওয়ালা কোনো অঙ্ক আছে কিনা যেখান থেকে ইলেকট্রিক ফিল্ড বার করতে দিচ্ছি, ঠিক আছে, বা সাজেশন বুকেও পেয়ে যাবি, তাহলেই হবে। ওকে, দ্যাটস অল। তো ইলেকট্রিক ফিল্ডে আমি আবার বলে দিচ্ছি 3টে টাইপের অঙ্ক তোকে দেখতে হবে, ফ্লাক্স, ডাইপোল থেকে দেখলে ওয়ার্ক ডান আর টর্ক, আর একদম সামনের দিকে কিন্তু নিউট্রাল পয়েন্ট, ইকুইলিব্রিয়াম, আর ইলেকট্রিক ফিল্ড বার করো, অনেকগুলো চার্জ পয়েন্ট চার্জ বলে দিল তার জন্য, ব্যাস। ওকে, থ্যাংক ইউ।